ভাইপো ওরে টাকলু ভাইপো টিকলু ভাইপো এবার আমাদের ভাইপোকে সাজানো হচ্ছে দেখো এই ঠিক পড়ে গেছে ভাইপো দিকে তাকাও শুধু ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে নিচ্ছে প্রথমবার হয়তো মন্দিরে ঢুকবো Hey guys, good morning. Welcome to my channel and a new vlog. বিন্দাস চলতে যেমন বিন্দাস থাকা অসঙ্গে বিন্দাস রাখো। সকাল সকাল মায়ের পুজো হয়ে গেল আর এদিকে দোষের মধ্যে ভুলুকে ছেড়ে দিয়েছে এখন খুঁজে আনি তো বেরিয়ে পড়ে যখন ভুলুকে খুঁজবো তখন আমার সুট টুট সব নোংরা করে আমাদের গেড়ি হাতি দেখো রেডি আমার ঠাকুমা যাবে ঠাকুমা রেডি আর ভুলু নাকি এখানে আছে এই ঢেম না ভুলু চ ঘরে চ আজকের কিন্তু ভুলু ফুল একা কারণ বাবা আসবে হয়তো দুপুরে খাওয়া দাওয়া করবে নেওয়া বেরিয়ে যাবে তাও ভুলু একা আর আমরা এখন যাবো আর আমাদের আসতে সন্ধ্যা হয়ে যাবে বলো সাবধানে থাকবি মা হচ্ছে সব জায়গায় দেরি আমার মা এখনো শাড়ি পরছে আর সবাই এদিকে রেডি আর সঙ্গে চলে এসছে গাড়ি ওই দেখো ওদিকে জেঠা আর যেটা দেই এই যে চলে এসছে গাড়ি সবাই রেডি ভাগ্নি বলে ওই মামা এই টাকলু হবে আজকের ভাইপুর টাকলু টাকলু হবে ভাইপুর টাকলু হবে টাকলু ও টাকলু ভাইপো ভাইপো কিছুক্ষণ পরে টাকলু হবে টাকলু হবে আমার বড়মা দেখো পুরো সেজে গুজে রেডি আজকে যাবে নি ঘরে সবাই যাবে কিন্তু জেঠা যাবে না এখানে রস উঠছে ওই জন্য জেঠা যেতে পারবে না সবাই বেরিয়ে পড়েছে কিন্তু কেউ এখনো গাড়িতে ওঠেনি আরে উঠে পড়ো বৌদি ভাইপো বৌদির মা এটা হচ্ছে শাশুড়ি এগড়ি কই রে তাড়াতাড়ি কর তুই আমাকে বলছিলি ই কি হয়েছে গেরি হাতি কোথায় যাস হাঁটি গেরি বলছে আমি যদি এই গেরি খবর শুনি ইউটিউবে তো আমি ভিডিও লাইক দেবো সব করে চাকা জল দিয়ে দিয়েছে গাড়ি খুঁজে চলছে দাদা যাতে আমাদের ছোট্ট মতো টুকটা সাবধানে হয় এই হচ্ছে আমাদের জিও গাড়ি ও টাটা 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 যেটাকে যেতে আমরা চলে যাচ্ছি বড় কাছারি এই আমাদের গ্রাম থেকে বেরোচ্ছি এখন আমরা উঠে পড়েছি ওই ভেবো না এটা মেন রোড পরে আমরা পৌঁছাবো মেন রোডে আর আপনি সকালের ভিউটা দেখো হালকা হালকা কথা ভরা আর আমরা বেরিয়ে পড়েছি চলে এসছি মেন রোড এখানে গাড়ি স্টে হয়েছে তার একটাই কারণ ওখানে রেস্টুরেন্টে আছে দুপুরে আমার পরোটা তাই এখানে দাদা পরোটা নেই যাই পরোটা দেখেছো কিন্তু পরোটা এখন তো পিঠতে দেখেছো দেখো পিঠছে চলো পরোটা নেওয়া হয়ে গেছে ফাইনালি ভাই চলে এলাম বড় গাছে আমাদের গাড়ি হচ্ছে পার্কিং সবাই ধীরে ধীরে নামছে দাও ভাইপো দাও ভাইপো ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো আমাদের ভবানী আস্তে আস্তে ক্যাডবেরি খেয়ে বমি করে দিয়েছো আমার ভাগ্নি পুরো বুড়ির মতো কথা এ দেখো দুজনে ভাগ্নি এখন ভবানী কি বলছে বলে আমরা দুজন ছুটি চল বলে ছুটা শুরু করে দিয়েছে দুজনে গাড়ির কাছে কেউ নেই এবার আমাদের ভাইপোকে করা হবে নেরু মাথা খারাপ হয়েছে ভাইপোকে নেরু করা হবে ভাইপোকে নেরু করা হবে নেরু করা হবে ভাইপোকে এরপর এখন ড্রেস খোলা হচ্ছে এই ভাইপোর মুখ থেকে লাল বেরিয়ে পড়ছে ভাইপোর ড্রেস খোলা হয়ে গেছে ভাইপোকে নেরু করানো হবে কিছুক্ষণ পরে দেখে মাথার চুলগুলো ভাইপোর আউট হয়ে যাবে ভাইপো আজকে মনে আনন্দ দেখো এবার যাওয়া হচ্ছে বৌদি ধরে থাকবে ভাইপোকে নেরু করবে ভাইপো অস্ত্র রেডি নেরু করা হবে মাথায় জল মাখানো হচ্ছে ভাইপোকে নেরু করা হচ্ছে ভাইপো নেরু করাতে নাহলে দমকা ছটকাচ্ছে এখানে আমাদের লাস্ট ফিনিশিং হয়ে গেছে ভাইপো হয়ে গেছে খুব কষ্ট হয়েছে নেরু করাতে এই তো হয়ে গেছে আমার ভাইপো নেরু হয়ে গেছে এখান থেকে নিতে হবে ডালা তার সঙ্গে অনেক দৌড় আছে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে কাঠের মালা মালা চেরি কাপড় মালা পরিয়ে দেবে দিয়ে হাত পরিয়ে মন্দিরে তিন পা ঘুরবেন ঠাকুর বসা জন্মদিন জ্বালবেন এই জল ঢালবেন পুজো দিয়ে নিয়ে চলে আসবেন কি করতে হবে যাচ্ছি আমরা মন্দিরের দিকে আর যাওয়ার পথে এরকম দোকান আর এরকম থাকার জায়গা অনেকই আছে তাই ভাই জুতোটা খুলে দিয়েছি আরে এই দেখো আমার ঠাকুমা
আমার ঠাকুমা দেখছে তার ছেলের ছেলের ছেলেকে, আর সেটা হচ্ছে আমার ভাইপো। ও টাকলু 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 হাসি দেখো টাকলু 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 নেড়া হয়েই গেল। নেড়া হচ্ছে কি ছটপট আজও আছে। এইবার টাংলু যাচ্ছে হচ্ছে স্নান করতে। টাংলুকে স্নান করানো হবে। টাংলু স্নান করবি তো? টাংলু স্নান করবি তো? ভাইবো স্নান করবি তো? এদিকে আমরা গেড়ি দেখো, গেড়ি মাথা কর না, গেড়ি মাথা কর না, গেড়ি মাথা কর না। এইটা কাকে করতে হবে? মামাকে করতে হবে না? হ্যাঁ করতে হয় মামাকে, আর কোচিকে পিসি। চলে এসছি ভাই একদম পুরো ফুল ভেতরের দিকে। এখানে শুধু দোকান আর দোকান। এখানে কিন্তু যাবতীয় যা কিছু খাবার পাওয়া যায় সব কিছু নিরামিষ। কোন দিকে যাবি? গেরি জানিস? তুই জানিস? হ্যাঁ এখন মন্দিরে যাবি না ঘাটে যাবি? ফার্স্টে দাঁড়াতে দিয়ে যাবি তাহলে? আচ্ছা পুকুর তো এইদিকে, আমি এদিকে আছি আর তুই ভুলে যাই। আর এইখানে সব স্টিলের ঠাকুরের জিনিসপত্র। ওই এদিকে আরে আগে তাকে স্নান করাবি নাকি? তারপর ডাল দিবি তো? তুই আগে বাড়াচ্ছিস কেন? এবার ভাই বাজনার আওয়াজে কিছু শোনাই যাবে না। আমার পেছনে রয়েছে মেন মন্দির। ভাইপোকে আগে স্নান করিয়ে আনি, তারপরে আর ওই যে সামনে ওখানে একটা বড় পুকুর আছে, ওখানে সবাইকে স্নান করা। এই ভেতরেও চারিদিকে সব দোকান। এখানে যা যাদের দেখবে যে মাথায় চুল নেই তাদেরই শোয়া। এখন ভাই সব তীর্থস্থানই অলরেডি ব্যবসা হয়ে গেছে। এই জায়গাটায় আগে কোনো বসার সিট ছিল না, বাট এখন বসার সিট করে দিয়েছে। এখানেও ব্যবসা। ওই দেখো মানে হাতি দাঁড়িয়ে আছে। এইবার আমার ভাইপোকে করানো হবে স্নান। পুকুরের জল ঠান্ডা, তাই ভাইপোর জন্য অলরেডি গরম জল ফাঁসে করে নিয়ে আনা আছে। ওই দাদা ওটাই করে জল তুলবে, ওর সঙ্গে গরম জল মিক্স করবে, করে ভাইপোকে স্নান করাবে। তার আগে পুকুরে নেমে একটু জল ছড়া দিবে মাথায়। এই পুকুরে সবাই পা ধুয়ে আমি তো করে নিলাম। ভাগ্নি চলায় ভাগ্নি চলায়, তোকে আমি শুদ্ধ করে দেবো। চলায় ভাগ্নি চলায় ভাগ্নি চলায় ভাগ্নি। ভাগ্নিকে শুদ্ধ করে দি, গেড়িকে শুদ্ধ করে দি, গেড়িকে শুদ্ধ করে দি। গেড়িকে হাত ভিজে দিয়েছি। এই নেংটুকে এখন পাঞ্জাবি মনে হচ্ছে। নেংটু ভাইপোকে সাজানোর জন্য এখন কথাবার্তা চলছে। ভাইপো কিভাবে সাজাবে, কি এবার আমাদের ভাইপোকে সাজানো হচ্ছে। দেখো এই ঠিক পড়ে গেছে। সাজাচ্ছে এরা দুজন কটকট করে তাকিয়ে আছে। ভাইপোকে সাজানো হয়ে গেছে, ওর মালা ঘুষটা করে দিলেই একদম ডান। এই তো ও বিশাল ছটপট করে, দুজনে মিলে তাকে হাসাচ্ছে। ভাইপো ধুতি পড়েছে, পাঞ্জাবি পড়েছে। আজকের দিনে ভাইপো ঠাকুর, দেবী হচ্ছে দেবী। ভাইপো পুরো রেডি, এই তো ভাইপো মালা পরে নিল। ভাইপো একদম পুরো রেডি। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
তা আমাকে দাও, আমাকে বড়টা দে। ওই জালি বেশ দুটো করে দিলে কি হচ্ছে রে মুন্না? ওই তো এ অশান্তি আমি ওই সব পছন্দ করি। ও কিটা বাইচা ভাই। কেমন লাগে কমেন্ট করে জানাও তোমরা। এবারে আমাদের গিড়ি তো ওকে রাগানোর জন্য বলি, আমার বোন গিড়ি হাতি। বোনদের সঙ্গে দাদারা আর কি করবে না, বোনদের সঙ্গে দাদা না ভাই, মানে দাদাই ভাই ভাই বলে। আর ভাইপো দিকে তাকাও, শুধু ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে নিচ্ছে। এই দেখো, এই তোকে খিদে পাইছে, এবার খিদে পেয়েছে তাই বলা যে মালা আছে, ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আবার খায়, আবার ফুল মুখে দেয়, আবার ফুল মুখে দেয়। দাদা বৌদি ভাই এখানে বিশাল পরিমাণে গরম, অনেক সময় রোদে দাঁড়িয়ে আছে। আর এরাও কেউ বেরোচ্ছে না, এখানে একদিন খেলা শুরু করে দিয়েছে ধূপ নিয়ে। চলো হয়ে গেছে 10-20 করে। এই চুবড়ির ডালা 20 টাকা করে, লাগলে নিয়ে যান। চুবড়ির ডালা অনেকে অনেক ছোঁয়া করে, যেমন এখানে দেখো ছোঁয়া করেছে গন্ডি কেটে কেটে যাওয়ার। আর আমার বাবা শুধু ছোঁয়া করেছে এমনি এখানে আসার পুজো দেওয়ার। ওখানে এখন তুমি ঢুকতে পারবে, একটা ডালা কেটে নিয়ে মন্দিরে ঢুকি দাও। ভাইপো, আরে এইখানে দেখো ভাই পাতা ছড়ে উঠে গোটা ফ্লোরে পাতাটা ছড়িয়ে পড়ে। প্রথমবার হয়তো মন্দিরে ঢুকবো, মন্দিরের চারিপাশে 3বার পরিক্রমা করতে হবে। তারপর ভাইপাটা করি, তিনবার। আরে ঘুরতে এখন দিদি মন্দিরে ঢোকা যাবে নাকি, ডান দিকে ঘুরতে যায়। ভাইপো 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 মনে ভক্তি চাই আর কিছু না। সবই দুবার হয়েছে, আর একবার এইবারে আমরা মন্দিরে প্রবেশ করবো। আর 3বার পরিক্রমা হয়ে গেছে। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে অশ্বত্থ গাছ, সঙ্গে বট গাছ। আমাদের ভাইপোকে দেখো, ভাইপো 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 আমাদের তাকাচ্ছে না, ভাইপো তাকাচ্ছে না ভাইপো। আমি ধূপ আর মোমবাতি ধরিয়ে এটা হবে এখানে। কত মৌমাছি দেখো এখানে, বৌদি আর দাদা। চলো আমাদের পুজো দিয়ে ডান, কিন্তু যেটা ভাবছিলাম সেটা হয়নি। ভিড় হবে, যাচ্ছি আমরা গাড়ির কাছে। কই কই সবাই কই, ও মা আসবে তো।
গেঁড়িয়ে এখানে ভাগ্নি হচ্ছে, ভিখারিদের দান করছে। চলো 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 চলো। দেয় তো বামুন ঠাকুর দেয় তো। সকাল থেকে খেয়েছি না খাওয়ার মতো। আর অ্যাকচুয়ালি আমাদের টাকা আছে, আমি চিকেন চাইছি দিতে পারছি, আমাদের না লোড আছে, কিছু করতে মনে নেই। এখন ভাই গাড়ির ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদেটা খুব জোরে পাচ্ছি। তারপরে আবার এদিকে ওই যে আমাদের গাড়ি, তার মধ্যে চলে দেখো এই একটা, ওই একটা, আর ওখানে আরো একটা গাড়ি আসছে। এইবার ধীরে ধীরে ভিড় বাড়বে, যত সময় বাড়বে তত ভিড় বাড়বে। গাড়ি এখন তাই কটা বাজে, এখন 12টা বাজতে যায়, এখন 11:51 বাজে। ওই একটা গাড়ি, এখানে আমাদের সব দল বল বসে পড়েছে। সবাই খিদে পেয়েছে না, সেই পাওয়াটা আর তরকারি আর সঙ্গে খিদে পেয়েছে, অনেকটা পাওয়াটা নিয়েছি। যায় না পুরো নিরামিষ খাবার খেতে পারছো তো, যেন অমৃত লাগবে। আর দিকে জামাই দেখো মিষ্টি দোয়া আর মিষ্টি দেখাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে আমাদের দলবল এখনো খাওয়া দাওয়া চলছে, কিন্তু এই দুজন ভাই হেভি ছুটাছুটি করছে এর মধ্যে। খাটের মধ্যে এদিকে আসে, এদিক থেকে ওদিকে যায়। আচ্ছা, এদিকে ভবানী আর এ শ্রীজা, এই দেখো দুজনই এখানে আনন্দ করছে। ভাইপো ভাইপো আসো, ভাইপো আসো, ভাইপো আসো, ভাইপো মুখে আঙুল দিতে নেই। ভাইপো ভাইপো আজকে অনেক কথা বলছে, অনেক কথা বলছে। ধীরে ধীরে ভাই ভিড় বাড়তেই আছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম অনেকগুলো গাড়ি, আর আমরা বেরিয়েছি এবার একটু ঘুরঘুর করতে, যেহেতু আমাদের পুজো হয়ে গেছে। ভাই বয়ে কোলে নিয়ে আসছে দাদা। এই নাড়ু 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 নাড়ু। চলো আমি ভাবছি এখানে একটা ক্যাব কিনবো, কারণ আসার পথে আমি ক্যাব দেখেছি ওখানে, এর জন্য টেডি। বাচ্চারা এখানে দাঁড়ালে ফিরে যাবে না কিছু। এখানে হেয়ার পিন আর ক্যাপটা আছে ওই জায়গাটায়। দেখি জিজ্ঞেস করি। সন্দেহ হচ্ছে আমার মাটাকে নিয়ে, এই যে যেখানে সেখানে বড্ড হারিয়ে যায়। কিছুক্ষণ পরে এই রাস্তায় যেমন হেঁটে যাচ্ছি ফাঁকা, পুরো ভিড়। ওই দেখুন আছে ওই যে গেড়ি, ওই যে প্রিয়াঙ্কা জামাই আর ভবানী, আর সে অনেক কিছু নিয়েছে। দেখি দে, এটা আমার, এটা আমার ভাগ্নি, এটা আমার ভাগ্নি। ভাগ্নি এটা পুতুল নিয়েছে। এ ভবানী, ভবানী কি চাইছে? ভবানী ঢোল নিবি। ঢোল নিবি? মজাদা কিনে দিবে। ভবানী ঢোল ফাটাবো। ভবানী ঢোল না, ভবানী ঢোল ফাটাবো আমি। প্রিয়াঙ্কা কিনে দিবে। না সমুদা কিনে দিবে। ভবানী ঢোল ফাটাবো আমি। ভবানীকে রাগাতে হেভি লাগে। ফাইনালি ভবানী ঢোল আসছে, সে ঢোলটা আমি ফাটাবো আমি। ওই ঢোল চলে এসছে প্রিয়াঙ্কার হাতে। এই তো ঢোল, ভবানী ঢোল, ভবানী ঢোল। এ ভবানী ঢোল চলে এসছে, ভবানী ঢোল চলে এসছে। ঢোলটা না পাওয়ার জন্য ভেবে করে কাঁদছিল, যা পেয়ে গেছে মুখে দেখো। কিরে ঢোলটাই ফাটাবো তো ভবানী? হ্যাঁ না, ঢোল ফাটাবো আমি। বলি ঢোল ফাটাবো বলে তোমার ফোন ভেঙে দেবো। তোমার ফোন ভেঙে দিবি? হ্যাঁ ও ফোন ভেঙে দিবি। এই দেখো ভবানী, ভবানী ঢোল বাজছে। ঢোলটাই দেখছো একদম পুরো বুকি করে জড়িয়ে নিয়েছে। আর আমাদের ভাগ্নি দেখো, ভাগ্নি এটা কে? এটা কে? হ্যাঁ এটা তোর? ওটা ওটা তোমার ছোট ভাই? বল কেন হচ্ছে? ভাইপো ব্যাট বল খেলবে। ভাইপো ও ভাইপো, ভাইপো ভাইপো তুমি ব্যাট বল খেলবে? ভাইপো ব্যাট বল খেলবে? ব্যাট বল খেলবে? আমাদের সব বল বল সব এখানেই আছে। মাটা এখানে আমার কেনার মতো কিছু নেই, শুধু যাওয়ার সময় একটা ক্যাব কিনে নিয়ে চলে যাবো।
এত তাড়াতাড়ি নাকি আমাদের সবার ঘোরা হয়ে গেছে। এইখানে আমার বোন ঢুকেছে, কি কিনবে কি জানে। এখানে কি নিবি? এই পাখাগুলো আমি বড্ড দেখতাম গরমকালে, এগুলো ভালো কাজে লাগে। ওই পাখাগুলো বোর মা এলো কিছু নেবে বলে। চশমার কালেকশনগুলো ভালো করেছে। তাহলে এই কাকার দোকান থেকে একটা ক্যাব নিলাম, ব্ল্যাক কালারের ক্যাব। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভবানী থেকে থেকে পছন্দ হয়, আবার একটা হেলিকপ্টার পছন্দ হয়েছে। আমরা যখন শুরুতে আছি তখন গাড়ি কোথা ছিল? এখন দেখো সিরিয়াল, এ মাথাতে শুরু করে পুরো সেই মাথা মতো গাড়ি। আর দেখো উপরে কত বাচ্চা কাচ্চা। ওটা গাড়ি দেখো, একটা দুটো তিনটে, ভিতরে দুটো, 5টা 6 7 8 9 10 12 পিস গাড়ি এখানে। তাহলে ভাবো ওইখানে কত গাড়ি গেছে। যদি আমরা লেটে আসলাম তো বাস তুলতে হতো না, এটা এখন বিকেল হবে। আমাদের ঘোরা হয়ে গেছে, আর এই মুহূর্তে আরো অনেকে আসছে গাড়ি নিয়ে। ওই যে দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে সবাই ঢুকছে, আর আমাদের গাড়ি ছেড়ে দেবে। আর সবাই গাড়ির মধ্যে বসে আছে। আমার বেরিয়ে পড়েছি, বাড়ি যাবো এবার। বাড়ি অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে। এই প্রথমবার বড় কাছে নিয়েছে, এত বড় ঘরে ছোটো ভাই যেন এখন বাজে 1:30টা, আর আমাদের সব কিছু করতে। এই দেখো পরপর 3টে গাড়ি গেল। আমরা চলে যাচ্ছি আর এখন মধ্যে গাড়ি যাচ্ছি। আমরা কত তাড়াতাড়ি